শাস্ত্রে বলেছে যে গুরু ছাড়া গতি নাই। তাই কি বলছে? মূকং করোতি বাচালো পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। মাগো, কলির যে পাবনকারী শ্রী সচিনন্দন গৌরহরি এই কলির জীবে উদ্দেশ্যে একখানি পদ রচিত করে বললেন। কি বললেন জানেন? বলছে কি, হে কলিহাতজি, এই অধুনা কলিযুগে হরি নাম ছাড়া জীবে মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। কারণ এই কলির জীবে অল্প আয়ু, মাত্র 100 বৎসর। এই অল্প আয়ুর মধ্যে কেমন করে ধ্যান যজ্ঞ ব্রত অর্চনা করবে? কিছুই করতে পারবে না। তাই আমার শ্রীমন মহাপ্রভু বলছেন, কি বলছে? যদি গৌর নাই আশ্রিত কেমনে হইতো, কেমনে ধরিতাম দে গৌর নাই আশ্রিত কেমনি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর নাই আসিত কেমনি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। ও রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। মাগো, কি বলছে? যদি গৌর না আসিত এই রাধার মহিমা কি করে আমরা জানতাম? তাই বলছে কি, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আমার রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, বলো বলো কে জানা তো, কে জানা তো, কে জানা তো কে জানা তো, আমার রাধার মহিমা, কে জানা তো রাধার মহিমা কে জানা তো, আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমা, কে জানা তো আমার গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানা তো, আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমা, কে জানা তো আমার গৌর যদি না আসিত অন্ধকারে জীব ডুবে যেত, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধার মহিমা কে জানা তো, রাধার মহিমা কে জানা তো, জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে, জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। মাগো,
জগতে বলছে যে আমার শ্রীমন মহাপ্রভু এই কলির জীবকে যে এক হরি নামে যত পাপ হরে সেই পাপী হইয়া তত পাপ করিতেই না পারে। তাই এই জগতে প্রত্যেকটা জীবরা কারা? এই কলির জীব হচ্ছে আমরা। আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু নদিয়াতে গিয়ে কি বলছে? যে বলছে ওহে কলির জীব তোমরা ত্যাগ করো, তোমরা ত্যাগ করো। কি ত্যাগ করবে? সবাইকে নিজের ভাই মনে করো, সবাইকে নিজের আপন মনে করো। আমার শ্রীমন মহাপ্রভু নিজে কি করলেন জানেন? নদিয়াতে গিয়ে ভক্তদেরকে জড়িয়ে ধরে বলছে ও ভাই, ভাই রে আর দূরে থেকো না, আমাদের যে আর সময় নেই, আর দূরে থেকো না, এবার হরিনাম করো। কারণ এই জগতে যে হরিনাম ছাড়া আর কিছু না। এই হরিনামের জন্যই যে তোমরা যদি হরিনাম না করো তাহলে তোমরা এই জগৎ থেকে মুক্তি পাবে কি করে? কি করে তোমরা মুক্তি পাবে? তাই আমার শ্রীমন মহাপ্রভু যেই না এমন ভাবে ভক্তের কাছে ভগবানের কথা বর্ণনা করছেন, ঠিক সেই সময় কি করলেন আমার প্রভু? যেই না বলেছে ভক্তরা দুটি বাহু উত্তোলন করে চিৎকার করে বলছে, কি বলছে মাগো? আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, আমার গৌরে এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, আমার গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, আমার গৌরে এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে এলো নিতাই এলো, গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, গৌরে লরে সোনা নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লরে, গৌরে লরে সোনা নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমার গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, আমার গৌরে লরে সোনা নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লরে। ওমা বলছি যারা যারা শ্রবণ করছেন আজকে আজকে আমরা এসেছি কেন? দুটো হরি কথা, দুটি কৃষ্ণ কথা শ্রবণ বা স্মরণ করার জন্য, তাই তো?
মাগো অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, তাই তো মাগো? তো সবাই তো কথোপকথন করছেন, তো আজকে আমার সঙ্গে কথোপকথন করবেন তো? কথা বলবেন? তাহলে আমার জগতে আজকে যে এই মহতীয় জায়গাতে ডেকে এসেছে, গৌর এসেছে, নিতাই এসেছে, তাই তো? তাই মাগো দুটি বাহু উত্তোলন করুন তো সবাই মিলে। বদনে কি বলবো? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। হরি হরি বল। মাগো ঘোর কলিকাল, যে কলি অত্যাচারে ব্যভিচারে দুরাচারে, সেই যুগে বসবাস করছি আমরা। আমরা পড়ে আছি সংসার কুয়ার মধ্যে। যেমন ধরুন একটা সমুদ্র, নদীর স্রোত বয়ে যাচ্ছে, তাকে পারাপার করতে এপার থেকে ওপার যেতে হলে আমাদের প্রয়োজন কি? নৌকো, বোট, জাহাজ ইত্যাদি কিছু আমাদের প্রয়োজন। ঠিক তেমনি আমরা পড়ে রয়েছি এই সংসার কুয়ার মধ্যে। কেননা আমাদের যুগ হলো চারটি, তাই তো না? তো আমাদের যুগ চারটি কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের মানুষেরা কত কত বছর বাঁচতো, নাম করতো, ধ্যান যোগ করতো। ত্রেতা যুগের মানুষেরাও করতো। দাপর যুগের মানুষেরা সেবা পূজা অর্চনা করে কি করতো? ভগবানকে আমার কাছে পেত, লাভ করতো। কিন্তু মাগো ভগবান তো বলেনি কলির জীবকে যে তোমরা আমার জন্য সেবা পূজা অর্চনা করো, বলেনি প্রভু। প্রভু শুধু বলেছে কি যে জি তোমরা শুধু এই হাতে করো কাম, আর বদনে বলো মধুর মাখা হরি না। কিন্তু মাগো আমরা হরিনাম করব কখন? আমাদের এত পরমায়ু কোথায়? আমাদের তো সবে মাত্র কত আমাদের বৎসর আয়ু? 100 বৎসর, 50 বছর কেটে যায় আমাদের ঘুমায় ঘুমায়। 12 বছর করে করে চলে যায় আমাদের ক্রীড়ায় খেলনি, পঠন পাঠনে, যৌবন কিনা। তো হরিনাম কখন করব? তাই মাগো শ্রীমন মহাপ্রভু বলছে, ওহেছি তোমাদের যে একমাত্র পারাপারে তৈরি হচ্ছে হরিনাম। কারণ শেষের দিনে তোমার সঙ্গে কিন্তু কেউ যাবে না, যাবে কে? এই হরিনাম। তাই বলছে কি যাওয়ার বেলা একটি কথা ওগো শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম
জানবে না রাধে একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরিনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা ও গো শুধুই বলে যা জনম জনম এই হরিনা আবার যেন পাই। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে দাও জনম জনম এই হরিনা আমি যেন মাগো কি বলছে কি প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য কি বলছে যে যাওয়ার বেলায় শুধু একটি কথাই বলে যা। কি কথা? এই জনম জনম যেন এই হরিনাম যেন পাই। কারণ আস্তে এই হরিনাম কিন্তু সবার কাছে মাগো যায় না। যার কাছে যায় কত পুণ্যের ফলে এই হরিনাম পায়। তো মাগো এই সারা জীবন যেন এই হরিনাম আমার কাছে থাকে, আমাকে যেন কখনো এই হরিনাম না ছেড়ে যায়। তাই বলছে কি যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব বহুদূরে। কি গো মা কারো যাওয়া আসা কি আপনারা আটকাতে পারবেন? পারবেন? কারো হাতে নেই, এই হাতে কারো লেখা নেই যে তুমি যাবে না, তুমি থাকবে। এখন কারো কিন্তু কপালে নেই। কপালে কি লেখা রয়েছে? তুমি এই জীবনটা হচ্ছে তুচ্ছ একটা ঘড়ির কাঁটাও না, এই আছে এই নেই। তাই বলছি মাগো যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব বহুদূরে। একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই বিদায় শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। মাগো দেখুন মা আপনাদের মাঝে আমি যে এক তুচ্ছ কন্যা, আমার যে কোনো যোগ্যতা নেই মা ভগবানের কাছে যাওয়া, আমার কোনো যোগ্যতা নেই। তাই বলছি মাগো কত না পাপ করেছি আমি, তার তো কোনো কথা নেই। তাই মাগো যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, তো আমি বলতে চাই কি যে আমার চাই না
আমার টাকা সম্পত্তি বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না, শুধু চাই কি হরিনাম। আর কি চাই? ভগবানের কাছে একটাই মিনতি। কি মিনতি? সবার ক্ষমা মাঝে যেন একটু পাই ঠাঁই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন একটু পাই ঠাঁই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি যেন গাই, আমি যেন গাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই যে নীলাখানি পরিবেশন করছেন বোন, ওনার গানে মুগ্ধ হইয়া গ্রাম্য গ্রাম নিবাসী দিবাকর পাত্র উনিকে ভারতীয় নৃত্যের পরিবর্তে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি করে সদ করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মাগো, যিনি করলেন পুরস্কার, ওনাকে দেওয়ার মতো কিন্তু আমার কিছুই নেই। কি আছে আমার? কিছুই আমার নেই। শুধু রয়েছে কি এইটুকু অধিকার ভগবান দিয়েছে, তার কাছে করজোড় করা। তো এই ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার মনস্কামনা যেন পূর্ণ হয়। তাই মাগো, ওনার উদ্দেশ্যে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মাগো, যেমন আমরা মানব জীবন পেয়েছি না, ঠিক তেমনও নদিয়াবাসীরা কি করছেন? প্রতিনিয়ত হরিনাম করছে, সংকীর্তন করছে। সবাই মিলে একসঙ্গে বসে কি করছে? ভগবানের নাম কীর্তন, সংকীর্তন, বিভিন্ন রকম কথা বর্ণনা করছে। ঠিক তেমনি তপন মিশ্র আমার বলছে তার শিষ্যকে, আচ্ছা তুমি যে হরিনাম করছো তুমি কেমন করে করো? বলছে কেন? তুমি কি জানো আমার ভগবান কি বলেছে? না কি বলেছে? যে বলেছে কেউ যদি একবার উলুধ্বনি দেয় না, সে হচ্ছে 1,00,000 বার হরিনাম করার সমান। তাই বলছে কি তোমরা যে হরিনাম করছো তো কেমন করে কও, কেমন করে বলো? তখন বলছে কেন, কেমন করে গাইবো? তখন বলছে কি তোমরা গাও। কেমন গাইবো? গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। কেমন করে গাইবো? শুধু গাইলে তো হবে না, গাওয়ার সঙ্গে তোমার লাগবে কি? সরল করিয়া মন, সরল করিয়া
তিন ভুবনে এমন দয়া না হেরিনু এক জন। তিন ভুবনে এমন দয়া না হেরিনু একজন। এ তিন ভুবনে ওগো এমন দয়া না হেরিনু এক জন। তিন ভুবনে এমন দয়া না হেরিনু একজন। তাই বলছে কি, হে কলিরজি, তোমরা যদি হরি ভজন করতে চাও তাহলে আগে এই যে মন, এই যে আমাদের মন, সকল জটিলতা কুটিলতা পরিত্যাগ করে পরিহার করে আগে সহজ সরল হও। তাই বলছে কি, এতি না ভুবনে এমন দয়া না হেরিনু এক জন। তিন ভুবনে এমন দয়া না হেরিনু একজন। হরে কৃষ্ণ। আর একটু বিঘাত ঘটালাম। তো যিনি আজকে লীলা কীর্তন পরিবেশন করছেন আমাদের শ্রদ্ধাভাজন সেই অর্পিতা আচার্য, এই লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে টাগলা থেকে শুভেন্দু আচার্য মহাশয় 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। তো সবাই মিলে একবার দুই বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জনিতাই জয় গো। মাগো, একটি বাক্য, একটি কথা, একটি শব্দই আমি বারে বারে বলবো। কি বলবো না, যিনি করেছেন পুরস্কার ওনাকে দেওয়ার মতো কিন্তু আমার পক্ষে কিছুই নেই, কারণ ওনার কাছে হলাম আমি তার মেয়ের মতো। মেয়ের মতো নই, মেয়ে। তো মাগো, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যাতে খুব ভালো থাকে, ওনার বাড়ির সবাই যেন খুব ভালো থাকে, ওনার যা মনস্কামনা, ওনার যা স্বপ্ন যেন পূরণ হয়, কৃষ্ণ দিকে মতি হয়, ভগবান যেন ওদের খুব মঙ্গল করে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় নিতাই। আচ্ছা মাগো, একটা কথা বলি, আজকে যে এই মহতীয় হরি বাসর হচ্ছে, হরি নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, কাদের জন্য হচ্ছে মাগো? আমার মহাপ্রভু এসেছে, মার আগমনে সবাই আজকে একসঙ্গে ভক্ত সেবা হচ্ছে। দেখুন মা, এই যে ভক্ত সেবা হচ্ছে, এই যে বিরাট মহৎ মহৎ একটা পুণ্যের কাজ। তো মাগো, আজকে যে গ্রামবাসীরা মিলে সবাই মিলে যে উদ্যোগ করেছেন, শুধুমাত্র কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের সহযোগিতায়। তো মাগো, যতটুকু যার যতটুকু সামর্থ্য, যতটুকু মনে, যতটুকু দিতে পারেন এই গ্রামবাসীদেরকে, ওইখানে রয়েছে বাক্স, সবাই মিলে প্রণামী বাক্সে যতটুকু পারেন দেবেন। তো মাগো, সবাই মিলে আশীর্বাদ করুন এই যে আসতে পার না গ্রামবাসী বৃন্দ, এই যে কমিটি যেন আরো অনেক বড় হতে পারে, আরো অনেক কিছু করতে পারে, সারা জীবন ধরে যেন এমন ভাবে সুন্দর ভাবে অনুষ্ঠান করতে পারে। ওনাদের কাছে জানাই অনেক অনেক শতকোটি দণ্ড প্রণাম।
তার চেয়ে বড় মাগো, আজকে যার জন্য আমি এখানে আসতে পেরেছি তিনি হলেন সুশান্ত বাউল, যিনি বাউল গান টান করেন। ওনাকে আমি বলে নাকি বাউল দাদু, এবার ওর পুরো নামটা জানি না, তাই ওনাকে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম। মাগো, তাই আমাদের লীলা আস্বাদন করার আগে আমরা আস্বাদন করব কি একটা ছোট্ট তাল। তো সবাই মিলে আস্বাদন করি। কলি ঘোর তিমিরে গোরা সোনা জাগ জানে কলি ঘোর তিমিরে গোরা সালা জাগ জানে কলি ঘোর তিমিরে কলি ঘোর তিমিরে গোরা শালা জগ জানে কলি ঘোর তিমিরে গোরা সালা জাগ জানে ধরম করম রহুতুর আহা রে ধরম রম বহুদূর আহা মরি রে ধরম করম রহুদুর আহা মরি রে ধরম রম বহুদূর কি বলছে? কলি ঘোর ও তিমিরে পড়ে রয়েছি আমরা ঘোর কলি কালি। এই তিমির থেকে মুক্তি পেতে গেলে আমাদের প্রয়োজন কি? এই হরি নাম। তাই বলছে কি অসাধনে চিন্তামণি বিধি মিলা অলনি অসাধনে চিন্তামণি বিধি মিলা আমার গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর ওমা আমার গোরা কি গো মা? গোরা হলো আমাদের কাছে দয়ার ঠাকুর। তাই কি বলছে? এমন দয়া আর কে হবে? এমন দয়াল আর কে হবে এমন দয়াল আর কে হবে? এমন দয়াল আর কে হবে শিবের দারে 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 গিয়ে এমন
মাগো, সবারও চরণে প্রণাম জানিয়ে মাগো, এই গুণকীর্তন করতে গিয়ে আমার অনেক ভুল হতে পারে। যেমন ধরুন, ভাষার ভুল, তালের ভুল, সুরের ভুল ও চলনের ভুল। এই ভুলগুলো আপনারা আপনাদের নিজ বাড়ির সন্তান বা বাড়ির ছোট্ট মেয়ে মনে করে আমায় ক্ষমা করবেন।